আসসালামাইকুম। আজ আমি যে সবজি কেটেছি সেই সবজির খোসাগুলি নিয়ে এসেছি ডালিম গাছের গোড়ায় দিয়ে দিব। এই ডালিম গাছটা একটু দুর্বল, দ্রুত বেড়ে উঠছে না, মনে হয় সারের প্রয়োজন, তাই আমি এই জৈব সারের জন্য আমি এই খোসাগুলি দিয়ে দিলাম। সবজির খোসাগুলি তা দিয়ে সারের অভাব পূরণ হবে। আর এটা হলো আমার ছাদ বাগানে পাট শাক চাষ করা হয়েছিল, এখন পাট শাকের বিচি হয়েছে। এই পাট শাকের বিচিগুলি আমি তুলে নিব। শুকানো হয়ে গেছে, কিন্তু তারপরে তুলে আবার শুকাতে দিয়ে দিব। পাটের বীজগুলি তুলে নিলাম, এইবার পাটগুলি তুলে নিব। পাট শাকগুলি তোলা শেষ হয়ে গেছে, এবার আমি পাটগুলি তুলে ফেলবো, কারণ এইখানে ইটের রাবিশের মধ্যে আবার আমি পাটের বিচি ফেলবো, তাই এখন পাটগুলি তুলে নিচ্ছি। লম্বা লম্বা পাট গাছগুলি তুলে এবার মাথাটা নিচু নামিয়ে নিয়ে আসছি। এখন এই মাথা থেকে আমি তুলে নেব, তাছাড়া আমি উপরে থাকা অবস্থায় নাগাল পাই নাই, তাই এই পাটগুলি তুলে নিয়েছি। পাট গাছ থেকে সবগুলি পাটের বীজ সংগ্রহ করে নিয়েছি। এখন এই ডিশের মধ্যে নিয়ে নিয়েছি, রোদে দিয়ে দিব। রোদে দিয়ে দিলাম, পাটের বীজগুলি একটু ছড়িয়ে দিলাম যেন ভালো করে রোদ লাগে। এখন এই পাট গাছগুলি সরিয়ে একদিকে রেখে দিব। রাস্তাটা বন্ধ হয়ে গেছে, তাই এই পাট গাছগুলি সরিয়ে নিচ্ছি। আর এই রাবিশগুলি একটু পরিষ্কার করে নিচ্ছি। এই রাবিশের মধ্যে আবার পাটের বীজ ফেলে দিব। আর পাটের বীজ ফেলে দিলে রাবিশের মধ্যে সুন্দর পাট গাছ হয় এবং পাট শাক খাওয়া যায়। এই রাবিশগুলি এখন আবার পাটের বীজ ফেলানোর মতো উপযুক্ত হয়ে গেল। আর এই বালতিতে মাটি ছিল, বরবটি গাছ ছিল, গাছটা মরে গেছে। এখন এই বালতির মাটিগুলি ঢেলে শুকিয়ে নিচ্ছি। আবার এটার মধ্যে বরবটি গাছ লাগাবো এবং শসা গাছ লাগাবো, যার জন্য মাটিগুলি রোদে দিয়ে শুকিয়ে নিলাম। আজকে শুকায়নি, আগামীকালকে রোদও দিতে হবে, তারপর শুকাবে। মাটিগুলি একটু পর পর এভাবে লাঠি দিয়ে নেড়ে চেড়ে উল্টে দিতে হয়, যেন ভিতরের মাটিগুলিও শুকায়। তা না হলে শুধু উপরের গুলি শুকাবে আর ভিতরে ভিজে থাকবে, তাহলে এই মাটি শুকানো হবে না। আর এই মাটি শুকানোর কারণ হলো গাছের মধ্যে যেন কোনো ছত্রাকে আক্রমণ করতে না পারে, সেই জন্য এই মাটিটা শুকিয়ে নিচ্ছি।